এবছরও চৈত্র মাসে আমাদের গ্রামের বাবা ক্ষেত্রপালের পুজোতে এখন যাচ্ছি জল ঢালতে। সারা রাত হেঁটে গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় ঢালবো, তাই জন্য সমস্ত কিছু নতুন এখানে কেনা রয়েছে। এক্ষুনি বেরোবো। আর মোনা ও যেতে পারবে না, কারণ ওর এই সবে সর্দি কাশি থেকে উঠেছে, তো পরের বছর যাবে, তাই তো। চলুন আমি বেরিয়ে পড়ি। সায়ন, তুই কখন যাবি? এই অবস্থা মানে তুই কখন যাবি জল ঢালতে? এই অবস্থায় না, তুই তো জামা কাপড় পরবি। আমি 12:30 ওর বন্ধুদের সাথে 12:30টায় যাবে, আর আমি অনন্যাদের সাথে বেরিয়ে যাব। আমার আরও ছাত্রছাত্রীরা যাবে, তবে ওরা ভীষণ ভোর করে যাবে, তো আমরা রাত্রির মধ্যে যাব, ভোরের মধ্যে ফিরে আসব। চলুন, কালকে পুজো দিতেও যাওয়ার আছে। এখন বাবা ক্ষেত্রপালের নাম নিয়ে বেরোনো যাক, এগুলো পড়ে নিই। তো চলুন বেরোনো যাক। বাবার মন্দিরে গিয়ে আপনাদের ঠাকুর দর্শন করা। বট সাজানোর জন্য একটা মালা নিয়ে নিয়েছি, আর এই ঘটি, আর এই থালাটা থাক। থালাটার মধ্যে আমি মাটি দিয়ে আনতে হবে এরকমভাবে। তো চলুন বেরোনো যাক বাবা ক্ষেত্রপালের নাম নিয়ে। অনন্যা আমাকে 11টায় টাইম দিয়েছে, 11:01 অনন্যাদের বাড়ি। অনন্যা, বললাম চলে এসেছি। কোথায় তুই? ইয়ে, তো চলুন আমরা এক্ষুনি বেরোবো। এই নীল আলোটা হেভি লাগছে, আর ঢেঁকিকে দেখা যাচ্ছে না। ঢেঁকি একদম বলে বোম গেঞ্জি পরে নিয়েছে। চলুন, আগের বছর আমি ওদের সাথে গিয়েছিলাম, তো ওদের সাথে যেতে আমার খুব ভালো লাগে। আর আমার অনেক ছাত্রছাত্রীরাই যাবে, বললাম ওরা একটু ভোর ভোর করে যাবে বলে, ওই জন্য আর ওদের সাথে যাওয়া হলো না। তো অনন্যারা এখন যাচ্ছে, আর তাড়াতাড়ি চলে আসতে পারবো, মানে ভোরবেলার মধ্যে চলে আসতে পারবো, নাহলে রোদ উঠে গেলে না সকালবেলা খুব অসুবিধা হবে হেঁটে আসতে, তাই তো বল? একটু ঠান্ডায় যাবো, আর ঠান্ডায় চলে আসবো, কি? চলো। বাবার মন্দিরখানা কি অপূর্বভাবে সাজিয়েছে দেখুন, একদম লাল নীল আলোয় ভর্তি। চলুন একবার আপনাদের ভেতরে ঠাকুর দর্শন করিয়ে আনি। ভেতরে যাই। আমরা সকলে মন্দিরে উঠছি। অনন্যার বোন মানে বনশ্রী এত চঞ্চল যে মন্দিরে উঠতে গিয়ে সামনেটা পড়েই গেল। এই দেখুন, পুরো আমার ক্যামেরা। ওট ওট ওট, বাবা ক্ষেত্রপাল বলছে তুই দেখে আয় মা, দেখে আয়। এই হচ্ছে আমাদের গ্রামের বাবা ক্ষেত্রপাল, আর এদিকে ওনার শিবলিঙ্গ রয়েছে। খানিকক্ষণ পরেই গাড়ি ছাড়া হবে। আমরা একটু বসে ওয়েট করছি, কারণ সবাই মিলে না এলে তো ছাড়া যাবে না। তো এখানে মন্দিরে আমরা ওয়েট করছি। নিচে দেখতেই পেলেন মন্দির সাজানোর কাজ চলছে। কালকে সকালবেলা অপরূপভাবে মন্দিরটাকে ভালো লাগবে, আমরা সকলে পুজো দিতে আসবো। আর এদিকে আমি, বনশ্রী, ওদিকে অনন্যা, অনন্যার মা, একটা ঠাম্মা, আমরা বসে সবাই ওয়েট করছি কখন বেরোবো। আর এই যে ফাইনালি কথা বলতে বলতে গাড়িতে উঠেও পড়েছি আমরা সকলে। তো অলরেডি এখান থেকে 3টে গাড়ি ছেড়েছে, তো আমরা সবাই মিলে হই হই করতে করতে বাবা ক্ষেত্রপালের নাম নিয়ে এগিয়ে যাব। এই বড় লাইটগুলো যে জ্বালাইনি কেন? কোনো সময় এখানটা জ্বালালে আলো হয়ে থাকে। আমাদের আগের বছর গরমকালে দেখিনি। এরা তো গোটা খালিয়া গ্রাম আমরা এখানে চলে এসেছি 3টে গাড়ি করে। একটু পরে পুরো ভিড় হয়ে যাবে। গতবারের ব্লগে আপনারা দেখেছিলেন আরও ভিড় হয়। এখন আমরা ফার্স্ট গাড়িতে এসেছি বলে এত ভিড়টা কম। চলুন। দেখুন বন্ধুরা, আলটিমেট তাড়াতাড়ি এসে কিছুই হলো না, কারণ আজকে জোয়ারের জল আসতে দেরি হবে। মানে ফোনে যা দেখলাম 2টো নাগাদ আসবে,
তো আলটিমেট জানি না কখন চান করে যাব। এখন ভাঁটা চলছে, জোয়ারের জল এলে জোয়ারের জল নিয়ে সেই জলে চান করে আমাদের বেরোতে হবে। তো এখন দেখুন, কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে, আর এদিকে জলও চলে এসছে, মানে জোয়ারের জলে গঙ্গা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, চান করে ঘট সাজিয়ে রওনা দেব বাবা ক্ষেত্রপালের মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন এবার আমি গঙ্গায় নামি, কারণ অনন্যার চান হয়ে গেছে আর অনন্যা আর আমি হেঁটে হেঁটে যাব। আর আমরা আজকের এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করি, বলতে পারেন গোটা খালিয়া গ্রাম অপেক্ষা করি, কারণ বাবা ক্ষেত্রপাল আমাদের গ্রামের খুব জাগ্রত দেবতা। আমরা সারা বছর যে কোনো সংকটে পড়লে বাবা ক্ষেত্রপালের নাম নিই, বাবা ক্ষেত্রপালের কাছে সমস্ত কিছু জানাই, বাবা ক্ষেত্রপালকে স্মরণ করি। তো বাবা আমাদের কথা রাখেনও, আমাদের এই কামনা পূর্ণ করেন। বিশ্বাস বাবা ক্ষেত্রপাল আমাদের গ্রামের ওপর একদম ছাতার মতো রয়েছে বহু বছর ধরে। আমার দিদার মুখ থেকে অনেক শোনা গল্প রয়েছে, এবং আমার ছাত্রছাত্রীর ঠাম্মারা, দিদারা তারাও বলে যে বাবা ক্ষেত্রপাল আমাদের গ্রামের কত জাগ্রত দেবতা, কিভাবে তার প্রতিষ্ঠা করা। আগে যেমন ছোট মন্দির ছিল, সেই মন্দির থেকে আজকের এই বিশাল আকার মন্দির। আর কি বলবো, বাবা ক্ষেত্রপাল আমার আপনার সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো চলুন আমি স্নান করে উঠি, এরপর রওনা দেব। চলুন, 5 টাকা দিয়ে একটা মাটি কিনে নিয়েছি। মাটির দাম 5 টাকা নিয়েছে, আর এই মাটিটাকে ওপরে ভালো করে দিতে হবে, কারণ না হলে জল উদলে পড়ে যাবে। তো জল পড়া যাবে না, আর এই জল বাবার মাথায় গিয়ে ঢালতে হবে। সেই জন্য একটা থালাও নিয়েছি ওই জন্য, যাতে আর কি মাটিটা না ভেতরেও ঢুকে যায়। তো চলুন, একটা আকন্দ ফুলের মালা, এই মালাটাই বাবাকে পরাবো, ভালো করে সাজিয়ে নিয়ে বাবা ক্ষেত্রপালের নাম নিয়ে রওনা দিই। চলুন, আলটিমেট এবছরের জন্য জল তোলা কমপ্লিট। তো চলুন, এখন হেঁটে যাচ্ছি আমি আর অনন্যা, অনন্যার মা, অনন্যার বোন এবং আর একটা ঠাম্মা না, ওনারা চান করছেন। ওনারা তো আর আমাদের সাথে যাবেন না, ওনারা গাড়ি করে চলে যাবে। তো আমরা যেহেতু এতটা হেঁটে যাব, ওর মা বললো চান করে সৌরভ বেরিয়ে যাও। তো আমরা সবাই মতো চান করে কাঁপতে কাঁপতে উঠলাম। গঙ্গার ঠান্ডা, আর জোয়ার যেহেতু লেটে এসেছে, সেহেতু আমরা এতক্ষণ বসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি, হ্যাঁ ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বাট হলো না, যেতে যেতে ভোর হয়ে যাবে। এখনই বাজে 2:30 মতন। তো চলুন যাওয়া যাক, মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। আড়াইটে থেকে হাঁটা লাগিয়েছিলাম, এখন ঘড়িতে 4:30 বাজে, আর পৌঁছে গেছি বাবার মন্দিরে। চলুন এবার জল ঢালা যাক। আর সুন্দর করে সাজিয়েছে এই ফ্রন্ট গেটটা, ভীষণ ভালো লাগছে। তখন দেখছিলাম তৈরি হচ্ছে, আর এই কিছু ঘন্টার মধ্যে তৈরি হয়েও গেছে। আর প্রচুর মানুষ এসে এতক্ষণে জল ঢেলে দিয়েছে। আমরা একদম কচ্ছপের গতিতে হেঁটে হেঁটে আসছিলাম আমি আর অনন্যা। তো চলুন এবার মন্দিরে উঠি। আর অনন্যা আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, তাই জন্য অনন্যাকে থ্যাঙ্কস। ওর চ্যানেলের জন্য আমি ভিডিও করে দিই, ছোটো ছোটো শর্টস ও বানায়। তো আমি ওর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওর চ্যানেল ঢুকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ওর চ্যানেল। তো চলুন বাবার মন্দিরে প্রবেশ করলাম, এবং বাবা যেখানটা আছেন সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলুন এবারে বাবার মাথায় জল ঢালি, বাবাকে পুজো দিই। আর সকালবেলা ব্রাহ্মণ আসবে, তখন আবার এসে মায়ের সাথে পুজো দেব।
সকাল হয়েছে, আমরা পুজো দিতে বেরিয়েছি। আমি, মা, দিদি, ভাই, মামা, বোন, সুমনা সকলে মিলে রেডি হয়ে বেরিয়েছি। এই যে ভাই জামাইবাবুও রয়েছে। তো চলুন আমরা সকাল সকাল পুজোটা দিয়ে আসি, কারণ এবার খিদেও পেয়ে গেছে আর এত লাইন পড়ে বলে বোঝাতে পারবো না। এদিকে সুমনা মন্দিরে দাঁড়িয়ে রয়েছে আর মা ওদিকে একটা করতে গেছে। টিকিট না হলে মন্দিরে প্রবেশ করা যাবে না। তো মা টিকিটটা করে আনুক, মন্দিরে ঢুকবো, পুজো দেব। চলুন। তুমি ঢালো, আমি তোমাকে ধরে আছি। ফুলটা দেবো না? হ্যাঁ, মাকে মালাটা দেবে। ওটাই তো ও আচ্ছা, মালা আছে। রাখো রাখো, এখানটা রাখো না। সারা রাত জেগে শরীর না আর দিচ্ছে না। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। বাড়িতে গিয়ে পান্তা ভাত খাবো আজকে, যেহেতু আমাদের ঠান্ডা উপোস, সকলে পান্তা ভাত খাবে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা ক্ষেত্রপাল সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক, সকলের মনোবাসনা পূর্ণ করুক।